সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ 15 নম্বর ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেগুলি দেখতে পারো, কারণ এই ভিডিওগুলোর প্রতিটি প্রশ্নই আমি তোমাদের আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়েছি। তাই তোমরা যদি পারো অবশ্যই এই ভিডিওগুলো একবার দেখে নিও। তো শুরু করছি আজকের ক্লাস, কিন্তু ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 1, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স আর হেডেড বাই ড্যাশ। মন্ত্রী পরিষদের নেতৃত্বে থাকেন ড্যাশ বা কে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী। চলে যায় পরবর্তী কোশ্চেন নাম্বার 2, ইচ গ্রাম পঞ্চায়েত ইজ রিপ্রেজেন্টেড বাই হাউ মেনি সারপঞ্চ। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কতজন সারপঞ্চ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এটা হচ্ছে সারপঞ্চ বা গ্রাম প্রধান, ঠিক আছে, গ্রাম প্রধান, ঠিক আছে। তো প্রতিটা গ্রাম পঞ্চায়েতে একজন করে গ্রাম প্রধান থাকেন। চলে যায় পরবর্তী কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সেন্ট্রাল স্ট্রেচ অফ ল্যান্ড বিটুইন ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ দ্য অ্যারাবিয়ান সি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের পশ্চিম উপকূলের মধ্যবর্তী ভূখণ্ডের নাম কি। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, কান্নাডা প্লেন বা কর্ণ সমভূমি। ছবিতে দেখে নিই আমরা, এটা হচ্ছে কান্নাডা প্লেন বা কন্নড় সমভূমি, যেটা পশ্চিমঘাট পর্বতমালা এবং আরব সাগরের পশ্চিম উপকূলের মধ্যবর্তী ভূখণ্ড। উপরে যে পাটা রয়েছে এর নাম হচ্ছে কোঙ্কান প্লেন বা কোঙ্কান সমভূমি, আর নিচেরটা হচ্ছে মালাবার প্লেন বা মালাবার সমভূমি। তো অপশন বি কারেক্ট অ্যান্সার। চলে যায় পরবর্তী কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ দ্য মোস্ট মেটালিক। নিচের কোন মৌল সবচেয়ে বেশি ধাতব। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, সিজিয়াম। সিজিয়াম হলো এই মৌলগুলির মধ্যে সব থেকে বেশি ধাতব। দেখো এখানে আমাদের সিজিয়াম রয়েছে সব থেকে নিচে, এর উপর রুবিডিয়াম রয়েছে, আমাদের কি কি আছে, রুবিডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, তাই তো, রুবিডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম। তো পর্যায় সারণীতে উপর থেকে নিচে ধাতব ক্যারেক্টার বা ধাতব গুণ বাড়ে। তো সব থেকে নিচে রয়েছে সিজিয়াম, সেই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি, সিজিয়াম। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 5, দ্য রিভার আইল্যান্ড অফ মাজুলি ইজ আ পার্ট অফ হুইচ অফ দ্য ফলোইং রিভার। মাজুলি নদীর দ্বীপটি নিচের কোন নদীর অংশ। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উপরই এই মাজুলি দ্বীপটি অবস্থিত। এর সাথে মনে রাখো গঙ্গার সব থেকে বড় উপনদী হচ্ছে যমুনা, আর গোদাবরী হচ্ছে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের লংগেস্ট রিভার, তাই একে দক্ষিণ গঙ্গা বলা হয়, দক্ষিণ গঙ্গা, ঠিক আছে। চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 6, 10 fundamental duties have been added in part 4 of the constitution under dash in the year 1976 through the 42nd constitutional amendment। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ড্যাশের অধীনে সংবিধানের চতুর্থ ভাগে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। অর্থাৎ আর্টিকেলটা কত? তো আর্টিকেলটা হচ্ছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি, সেটা হচ্ছে আর্টিকেল 51A, ঠিক আছে, এটাই জিজ্ঞেস করা হয়েছে এখানে। তো চলে যাই পরবর্তী কোশ্চেন নাম্বার 7, what is the major product when ethanol reacts with potassium dichromate in acidic medium। ইথানল যখন অ্যাসিডিক মিডিয়ামে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে প্রতিক্রিয়া দেখায় তখন প্রধান পণ্যটি কি। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ইথানোইক অ্যাসিড। তো দেখো এখানে রয়েছে ইথানল এখানে দুবার রিয়াক্ট করে। প্রথমে অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে অ্যালডিহাইড। তারপরে এই অ্যালডিহাইডটা আবার যখন রিয়াকশন করে তখন তৈরি করে আমাদের ইথানোইক অ্যাসিড।
ঠিক আছে, তাহলে অ্যান্সার ডি কারেক্ট অ্যান্সার। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। আউট অফ ইন্ডিগো, গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালার্স, হুইচ কালার হ্যাজ দ্য লিস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? নীল, সবুজ, হলুদ ও কমলা রঙের মধ্যে কোন রঙের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, অরেঞ্জ। তো দেখো, এটা হচ্ছে এন, যেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কি কি রয়েছে, নীল, হলুদ, সবুজ আর অরেঞ্জ। হলুদ, সবুজ, নীল আর অরেঞ্জ। তো দেখো এর মধ্যে সব থেকে কম প্রতিসরাঙ্ক হচ্ছে অরেঞ্জের। ঠিক আছে, এর সাথে মনে রাখো এই কালারগুলোর মধ্যে সব থেকে বেশি ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, সেটা হচ্ছে লালের। আর সব থেকে কম হচ্ছে ভায়োলেট। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ওয়ার ডিড দ্য ব্ল্যাক হোল ইনসিডেন্ট টেক্স প্লেস ইন দ্য ইয়ার 1756? ভারতের ইতিহাসে 1756 সালে ব্ল্যাক হোলের ঘটনা কোথায় ঘটেছিল? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, কলকাতা। এই ঘটনাটা কি, ব্ল্যাক হোল, তখন আমাদের নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, যিনি ফোর্ট উইলিয়ামে একটি ছোট কুটুরি বা গর্তের ভিতরে ব্রিটিশ বন্দীদের রেখেছিলেন, যার ফলে অনেক বন্দী শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছিলেন। এই ঘটনাকেই ইতিহাসে ব্ল্যাক হোল ঘটনা বলা হয়। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। ওয়ার আর দ্য ওয়েস্ট প্রোডাক্টস স্টোরড উইদিন আ প্ল্যান্ট সেল? উদ্ভিদ কোষের মধ্যে বর্জ্য পণ্যগুলি কোথায় সংরক্ষণ করা হয় বা কোথায় সংরক্ষণ হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, ভ্যাকুয়ালস বা কোষ গহ্বরে। উদ্ভিদ কোষে বর্জ্য পণ্যগুলি কোষ গহ্বর বা ভ্যাকুয়ালে সংরক্ষিত থাকে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। কনসাচেম ফেস্ট অর দ্য হারভেস্ট ফিস্ট ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেটস? কনসাচেম ফেস্ট বা ফসল কাটার ভোজ উৎসব এটা কোন রাজ্যে উদযাপিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, গোয়া। কনসাচেম ফেস্ট গোয়ায় উদযাপিত হয়। এর সাথে আমরা আর কটা ফেস্টিভ্যাল দেখে নিই, যেমন সিকিমের কি কি ফেস্টিভ্যাল আছে। এখানে রয়েছে সাগা দাওয়া, গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। সাগা দাওয়া, লুসুং, এগুলো হচ্ছে সিকিমের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। মণিপুরে রয়েছে ইয়াওসাং, ইয়াওসাং ফেস্টিভ্যাল। তার সাথে রয়েছে সাংঘাই, সাংঘাই ফেস্টিভ্যাল। এগুলো হচ্ছে মণিপুরের গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। আর মেঘালয়ের ওয়াংলা অ্যান্ড চেরি ব্লসম। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশনস রিলিজেস হিট অ্যালং উইথ দ্য ফরমেশন অফ প্রোডাক্টস? নিচে লেখা প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি পণ্য গঠনের সাথে সাথে তাপ প্রকাশ করে? এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন এ, এক্সোথার্মিক রিয়াকশন। এই রিয়াকশনে পণ্য গঠনের সাথে সাথে তাপ ফরমেশন হয় বা তৈরি হয়। এর উল্টো হলো এন্ডোথার্মিক রিয়াকশন, যার মাধ্যমে যখন পণ্য গঠিত হয় তার সাথে সাথে পরিবেশ থেকে তাপ শোষিত হয়। তো এই দুটো হচ্ছে উল্টো, ঠিক আছে, একে অপরের। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। When 60 kilojoule heat is produced by a heater in 1 minute 20 second, then its power is? যখন 1 মিনিট 20 সেকেন্ডে একটি হিটার দ্বারা 60, এটা হচ্ছে কিলো জুল, ঠিক আছে, কিলো জুল, কিলো জুল তাপ উৎপাদিত হয়, তখন তার শক্তি কত হয়? তো দেখো আমাদের এখানে এটা নর্মাল সূত্র, সেটা হচ্ছে P ইকুয়াল টু ডাব্লিউ বাই এস, অর্থাৎ ওয়ার্ক বাই সময়, যেটাকে বলা হয় কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। তো ডাব্লিউ বাই এস অর্থাৎ কার্য বাই সময়। তো আমাদের কার্য হচ্ছে 60 কিলোজুলকে আমরা জুলে লিখবো 10 কিউব, বাই সময় হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড, যেটাকে লেখা হবে 80 সেকেন্ড। ঠিক আছে, তো 0 0 কেটে যাবে, আমাদের উপরে আসবে 6000 বাই 8। ঠিক আছে, এটা কাটাকাটি করলে আসবে 7 8 56, 40 5 8 40, 750 ওয়াট। ঠিক আছে, পাওয়ার হবে 750 ওয়াট। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রাসেপটিভ মেথডস ইজ ইউজফুল ফর কন্ট্রোলিং বোথ আনওয়ান্টেড প্রেগনেন্সিজ অ্যান্ড এসটিডিজ? অবাঞ্ছিত গর্ভাবস্থা ও এসটিডি উভয়ে নিয়ন্ত্রণের জন্য নিচে লেখা গর্ভনিরোধক পদ্ধতিগুলির মধ্যে কোনটি বেশি কার্যকর? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, কন্ডোম।
অবাঞ্ছিত গর্ভাবস্থা ও এসটিডি উভয় নিয়ন্ত্রণের জন্য আমাদের সবথেকে কার্যকর যে জিনিসটা সেটা হলো কন্ডম ইউজ করা। ঠিক আছে, এই পদ্ধতি হচ্ছে সবথেকে কার্যকর। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। দ্য উম্যান হু স্টার্টেড দ্য চিপকো আন্দোলন ইন দ্য 1970s ওয়ান্টেড টু সেভ ড্যাশ। 1970-এর দশকে মহিলারা চিপকো আন্দোলন শুরু করেছিলেন, তারা ড্যাশ বাঁচাতে চেয়েছিলেন। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, টু প্রোটেক্ট ফরেস্ট ফ্রম ডিফরেস্টেশন। বনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন। এই আন্দোলনটা ছিল একটা পরিবেশ আন্দোলন বা পরিবেশকে বাঁচানোর আন্দোলন। আর এই যে তোমাদের বনকে ধ্বংস, এটা আর্টিফিশিয়াল ছিল, ঠিক আছে, বা মানুষ সৃষ্ট ছিল। তো এটা রক্ষা করার জন্য এই ধ্বংসের হাত থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তাকে বলা হতো চিপকো আন্দোলন। আর শুরু করেছিলেন কারা? মহিলারা। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। স্যালাইভারি অ্যামাইলেজ হেল্পস ইন দ্য ডাইজেশন অফ ড্যাশ। লালা অ্যামাইলেজ ড্যাশ হজমে সাহায্য করে। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, স্টার্চ। লালা অ্যামাইলেজ বা স্যালাইভারি অ্যামাইলেজ স্টার্চ হজমে সাহায্য করে। এর সাথে মনে রাখো, এই স্টার্চ হজমে আর কোন কোন এনজাইম সাহায্য করে, সেগুলো হলো স্যালাইভারি অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, মাল্টেজ। প্রোটিন হজমে পেপসিন, ট্রিপসিন, পেপটিডেজ। আর নিউক্লিক অ্যাসিডের নিউক্লিয়াস, নিউক্লিওসিডেজ। আর ফ্যাট ডাইজেশনে লাইপেজ। ঠিক আছে, এর সাথে এগুলো কোথা থেকে প্রডিউস হয় এগুলো তোমরা দেখতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো। তো চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। আরবারি ফরেস্ট ইজ লোকেটেড ইন ড্যাশ। আরবারি বন ড্যাশে অবস্থিত। এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, মিদনাপুর বা মেদিনীপুর। আরবারি ফরেস্ট বা বন মেদিনীপুরে অবস্থিত। চলে যাই পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। হোয়াট রোল ডাজ ট্রান্সপিরেশন প্লে ইন দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার ইন প্ল্যান্টস। উদ্ভিদে জল পরিবহনে বাষ্পীভবন কি ভূমিকা পালন করে? তো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, ইট প্রমোটস ডিফিউশন অফ ওয়াটার। এটি জলের বিস্তারকে উৎসাহ দেয়। তো দেখো, তোমরা যদি একটা এখানে গাছ ভাবো, যদি এখান থেকে, এটা ধরো গাছের পাতা। ঠিক আছে, যখন ট্রান্সপিরেশন হয় এখান থেকে, অর্থাৎ জল নির্গত হয় বা বাষ্পীভূত হয়ে যায়, তখন কি হয়, এখানে একটা ট্রান্সপিরেশন পুল কাজ করে, যেটা জলকে উপর থেকে টেনে তোলে। ঠিক আছে, অর্থাৎ তাহলে কি হয়, বাষ্পীভবন কি করে, তাহলে জলের বিস্তারকে বা প্রবাহকে উৎসাহ দেয়। কারণ কি, যখন ট্রান্সপিরেশন হয় তখন জল বেরিয়ে যায়, তখন যখন জলের অভাব পড়ে এই গাছের মধ্যে, তখন কি হয়, ট্রান্সপিরেশন পুল দেখা দেয়, যেটা মাটির তলার জলকে উপর থেকে আসতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে জলের বিস্তারকে উৎসাহ করে। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। দ্য অ্যাসিড অ্যান্ড বেস হুইচ ফর্মস সোডিয়াম কার্বনেট আর। অ্যাসিড এবং ক্ষার যা সোডিয়াম কার্বনেট গঠন করে সেটা কোনটি? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, H2CO3 অ্যান্ড NaOH। এই দেখো, H2CO3 যেটা একটা অ্যাসিড, এটা ক্ষারের সাথে বিক্রিয়া করছে NaOH, তৈরি করছে সোডিয়াম কার্বনেট। এটা সোডিয়াম কার্বনেট হবে, ঠিক আছে, এবং জল। তাহলে কোনটা কোনটা রিয়াকশন করবে? H2CO3 আর NaOH, অ্যাসিড এবং ক্ষার। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমালস ইজ প্রেজেন্ট অন দ্য ইনসিগনিয়া অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিচে লেখা কোন প্রাণীটি রিজার্ভ ব্যাংকের প্রতীক চিহ্নে উপস্থিত? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, টাইগার বা বাঘ। রিজার্ভ ব্যাংকের লোগো বা ইনসিগনিয়া যেটাকে বলা হয়, সেটার মধ্যে তোমরা বাঘ খুঁজে পাবে। তো অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, টাইগার বা বাঘ। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। হু ইজ বিলিভড টু বি দ্য ফার্স্ট পার্সন টু স্প্রেড ক্রিশ্চিয়ানিটি টু ইন্ডিয়া। ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারকারী প্রথম ব্যক্তি কে বলে মনে করা হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, সেন্ট থমাস। সেন্ট থমাসকে মনে করা হয় যে ইনি প্রথম ভারতে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22। হুইচ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিভাইসড দ্য পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস। ভারতের কোন গভর্নর জেনারেল ডক্ট্রিন অফ ল্যাপস বা এটাকে বলা হয় সত্যবিলোপ নীতি, সত্যবিলোপ নীতি প্রণয়ন করেন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন এ, লর্ড ডালহৌসি। ঠিক আছে, এর সাথে মনে রাখো, এই যে লর্ড ডালহৌসি ছিলেন, ইনি কিন্তু প্রথম ভারতে রেলপথের সূচনা করেছিলেন। ঠিক আছে,
1853 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু মনে রাখো, এটাও গুরুত্বপূর্ণ। লর্ড রিপনকে বলা হতো কি? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড ফর দ্য ব্রেকডাউন অফ গ্লুকোজ ইন হিউম্যান সেলস টু প্রোভাইড এনার্জি? শক্তি সরবরাহের জন্য মানব কোষে গ্লুকোজ ভেঙে যাওয়ার জন্য নিচের কোনটি প্রয়োজন? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, অক্সিজেন। তো এই দেখো স্ট্রাকচারটা, গ্লুকোজ রয়েছে, এটা প্রথমে সাইটোপ্লাজমের থেকে রিয়াক্ট করে তৈরি করে পাইরুভেট। ঠিক আছে, এই পাইরুভেটটা মানব কোষে অক্সিজেনের উপস্থিতিতে, এই যে অক্সিজেন উপস্থিতিতে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি। ঠিক আছে, তাহলে কি কি দরকার আমাদের তাহলে ভাঙার জন্য? অক্সিজেন। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 24, ইন হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস আর আয়ন্স নট ফাউন্ড? নিচে লেখা যৌগগুলির মধ্যে কোনটিতে আয়ন পাওয়া যায় না? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, CH4 বা মিথেন। এর কারণ কি? এই তিনটে, যে বাকি তিনটে রয়েছে, এইটা এটা এটা, এই তিনটে হচ্ছে আয়নিক কম্পাউন্ড বা তড়িৎযোজী যৌগ, অর্থাৎ এরা আয়ন গঠন করতে পারে, আয়নিক কম্পাউন্ড। আর একমাত্র CH4 বা মিথেন রয়েছে, এটা সমযোজী কম্পাউন্ড। ঠিক আছে, বা কোভ্যালেন্ট কম্পাউন্ড। এই কারণে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, এরা আয়ন গঠন করতে পারে না। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে নিম্নলিখিত কোন উৎসব পালিত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, দোলযাত্রা। তো দেখো, ভেলদিয়া এটা কোথায় পালন হয়? এটা হয় আসামে। ওনাম হয় কেরালাতে, এটাও লিখে দিলাম আমি তোমাদের। আর লেজিম হয় মহারাষ্ট্রে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 26, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ রাইট টু এডুকেশন? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন বি, আর্টিকেল 21A। আর্টিকেল 21A বা ধারা 21 কতে ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 27, ক্যালকুলেট দ্য কারেন্ট ইন আ ওয়্যার ইফ 1200 কুলম্ব অফ চার্জ passes through it in 10 minutes। একটি তারের কারেন্ট গণনা করুন যদি 10 মিনিটের মধ্যে 1200 কুলম্ব চার্জ এটির মধ্যে দিয়ে যায়। তো আমাদের এখানে কি কি দেওয়া আছে? কিউ ইকুয়াল টু দেওয়া আছে 1200 কুলম্ব, এবং টাইম দেওয়া আছে আমাদের 10 মিনিট, অর্থাৎ এটা হচ্ছে 600 সেকেন্ড। ঠিক আছে, 10 দিয়ে গুণ করলাম, 600 সেকেন্ড। তো আমরা ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু আইটি, কিউ হচ্ছে 1200 ইকুয়াল টু আই ইন্টু 600, কাটাকাটি করলে আসবে 2, অর্থাৎ আই ইকুয়াল টু আসছে আমাদের 2 অ্যাম্পিয়ার। তো আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 28, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস শো কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইজ? ইলেকট্রোভ্যালেন্ট যৌগগুলি বিদ্যুতের সঞ্চালন দেখায় কিভাবে? ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন ডি, মোল্টেন স্টেট বা গলিত অবস্থায়। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো গলিত অবস্থায় বৈদ্যুৎ সঞ্চালন করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কোশ্চেনটা বলতে চাইছিল। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ইজ ইভলভড হোয়েন জিঙ্ক গ্র্যানুয়েলস আর অ্যাডেড টু হাইড্রোক্লোরিক অ্যাসিড? জিঙ্কের গ্র্যানুয়েল বা দানা হাইড্রোক্লোরিক অ্যাসিডে যুক্ত হলে নিচে লেখা কোন গ্যাসটি নির্গত হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশন সি, হাইড্রোজেন। তো দেখো, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াকশন করছে, তৈরি করছে জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, হাইড্রোজেন গ্যাস। চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 30, হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়ালস ক্যান নট বি ইউজড টু মেক আ স্ফেরিক্যাল লেন্স? গোলাকার লেন্স তৈরিতে নিচের কোন উপকরণ ব্যবহার করা যায় না? তো দেখো, এটা খুব সোজা কোশ্চেন। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, কাঠ। আমরা কাঠ দিয়ে কখনো লেন্স তৈরি করি না। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস।
আশা করি এই ভিডিওটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।